লেবাররা সব ঠিকঠাক কাজ করছে? হ্যাঁ ম্যাডাম, লেবাররা সব ঠিকঠাক কাজ করছে। কেউ কোনো প্রবলেম করছে না তো? পায়েল, তুই এখানে? আমি তো ভাবতেই পারিনি এতদিন পর তোর সাথে আমার দেখা হবে। আরে সরে যাও আমার গা থেকে। কি তুমি? মালতী, তুই তুই এখানে কি করছিস? পায়েল, আমি তো ইটভাটায় নতুন কাজে এসেছি। কিন্তু তুই কলেজের পর সেই কোথায় চলে গেলি রে? তাও তো তুই শেষ যোগাযোগটুকুও করলি না। আমি কত জায়গায় তোর খোঁজ নিয়েছি, পাগলের মতো খুঁজেছি তোকে। 1 বছর আগে জানতে পারলাম তোর কাকার কাছে তুই নাকি রিসেন্ট বিয়ে করেছিস। একবার এই বান্ধবীকে বিয়েতে বলার প্রয়োজনও মনে করলি না? যাক, যা হওয়ার হয়ে গেছে। এবার বল, তুই এখানে কি করছিস? কি ম্যাডাম, এই মহিলা আপনার কলেজের ফ্রেন্ড ছিল? আরে শুধু ফ্রেন্ড না, আমরা বেস্ট ফ্রেন্ড ছিলাম। আরে ও আমাকে ছাড়া কোনোদিন টিফিন খেতোই না, কোথাও গেলে শুধু আমাকেই নিয়ে যেত। ধরো এটা। থ্যাংক ইউ। এই শোনো, এই পুরো ইটভাটার মালকিন হচ্ছে ম্যাডাম। আর শুধু ইটভাটা না, পাশে যে বড় দুটো রাইস মিল আছে, সে পুরো রাইস মিলটাও ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ডের। আর এখান থেকে দেখো, যতদূর পর্যন্ত তোমার চোখ যায়, এই সব জমি ম্যাডাম আর ম্যাডামের হাজব্যান্ডের। বাহ, এটা তো দারুণ ব্যাপার। আমার বন্ধু আজ বিশাল বড় লোক। তুই চিন্তা করিস না, আমি সবাইকে জোর গলায় বলবো এটা আমার বান্ধবীর কারখানা। আমি সব লেবারদেরকে দেখে রাখবো যাতে কেউ ফাঁকি দিতে না পারে। ঠিক আছে, যা এবার গিয়ে নিজে কাজ কর। কিন্তু পায়েল, বললাম তো যেতে। স্যার আমাকে ডেকেছিলেন? চলে এসছো তুমি? তোমাকে এরপর থেকে আর কাজে আসতে হবে না। আমার বান্ধবী জানতে পারলে কিন্তু আপনাকে অনেক বড় শাস্তি দেবে। উনি তোমাকে বরখাস্ত করেছেন, আর উনি তোমাকে এটাও বলেছেন জানিয়ে দিতে যাতে তুমি এই সাইটের মুখ না দেখাও। বুঝতে পেরেছো? পায়েল, তুই? পায়েল, আমি কিছু জিজ্ঞাসা করতে আসিনি, আমি চলে যাচ্ছি। আর কখনো এখানকার আশেপাশেও কাজে আসবো না। আমি তখন বুঝতে পারিনি, কিছু মনে করিস না, পারলে ক্ষমা করে দিস। বলছি কি পায়েল, বাড়ি গিয়ে না আমি আনন্দটা চেপে রাখতে পারিনি যে তোর সাথে আমার দেখা হয়েছিল। তাই মা বাবাকে জানিস তো তোর কথা বলেছিলাম, ওরা খুব খুশি হয়েছে। আমাকে প্রথমে একটু বলছিল ওকে কেন নিয়ে আসলি। পার্ট 2 দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু 78M।